হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাথে আমিও ভালো আছি। চলে এলাম আরেকটি নতুন ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার প্রেগনেন্সির সময়কার একটা খুব ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। একদিকে প্রেগনেন্সির ক্রেভিংস, হেলদি খাবার খাওয়ার চেষ্টা, রান্নাবান্না, আর অন্যদিকে হঠাৎ করে কুকিং গ্যাস নিয়ে একটা অনিশ্চয়তা। এই দুইয়ের মাঝেই আমি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলাম, একটা ইন্ডাকশন কুকটপ কিনেছিলাম। আজকের ভিডিওতে সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সেই সময় আমি প্রেগনেন্সির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। প্রেগনেন্সির সময় আমি সবসময় চেষ্টা করতাম হেলদি এবং প্রোটিন রিচ খাবার খাবার, কারণ বেবির গ্রোথ, তার জন্য নিউট্রিশন খুবই গুরুত্বপূর্ণ। তাই সেদিন আমি টুনা ফিশ রান্না করার সিদ্ধান্ত নিই। টুনা ফিশ আমার খুবই পছন্দের এবং আমার হাজব্যান্ডেরও, এবং প্রোটিন এরও একটা ভালো সোর্স। তো রান্না শুরু করার আগে সব ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নিলাম। ফিশ পরিষ্কার করলাম, মশলা তৈরি করলাম, আর ধীরে ধীরে কুকিংটা শুরু করলাম। প্রেগনেন্সির সময় রান্না করার সবসময় সহজ ছিল না। অনেক সময় উইকনেস থাকতো, অনেক সময় দাঁড়িয়ে থাকতে কষ্ট হতো, কখনো লেগ ক্র্যাম্পস, কখনো ব্যাক পেইন, কখনো ফ্যাটিগ। তবুও নিজের হাতে কিছু রান্না করতে পারলে একটা আলাদা ভালো লাগা কাজ করতো। মনে হতো আমি আমার বেবির জন্য কিছু একটা স্পেশাল তৈরি করছি। ঠিক সেই সময়ে বিশ্বজুড়ে একটা বড় জিওপলিটিক্যাল সিচুয়েশন নিয়ে খবর আসছিল। মিডল ইস্টে উত্তেজনা বাড়ছিল। অয়েল সাপ্লাই, এলপিজি সাপ্লাই, শিপিং রুটস, এসব নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচনা চলছিল। বিশেষ করে স্ট্রেইট অফ হরমুজ নিয়ে অনেক আলোচনা হচ্ছিল, কারণ এই রুট দিয়ে বিশ্বের একটা বড় অংশের এনার্জি সাপ্লাই ট্রান্সপোর্ট হয়। সেই সময় বিভিন্ন জায়গায় এলপিজি সাপ্লাই নিয়ে অনিশ্চয়তার খবর দেখতে শুরু করি। কেউ বলছিল ভবিষ্যতে শর্টেজ হতে পারে, কেউ বলছিল দাম বাড়তে পারে, কেউ আবার বলছিল সাপ্লাই চেইন সমস্যায় পড়তে পারে। সত্যি বলতে তখন জানতাম না পরিস্থিতি কতটা প্রভাব ফেলবে, কিন্তু প্রেগনেন্সির সময় আমি কোনো রিস্ক নিতে চাইনি। আমার প্রথম চিন্তা ছিল, যদি কুকিং গ্যাস নিয়ে কোনো সমস্যা হয়, যদি সিলিন্ডার লেট আসে, যদি এমার্জেন্সি সিচুয়েশন হয়, যদি ডেলিভারির আগে বা পরে কুকিং নিয়ে কোনো সমস্যা হয়, তখন কি হবে। কারণ আমি জানতাম ডেলিভারির পর নিউবর্ন বেবি নিয়ে আমাকে অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হবে। সেই সময় কুকিং নিয়ে এক্সট্রা টেনশন নিতে চাইনি, তাই আমি একটা ব্যাকআপ প্ল্যান রাখার সিদ্ধান্ত নিই। আর তখনই আমি একটা লাইফ লং ব্র্যান্ডের ইন্ডাকশন কুকটপ কিনে ফেলি। সত্যি বলতে তখন অনেকেই ইন্ডাকশন কিনছিলেন না, কিন্তু আমার মনে হচ্ছিল এটা ফিউচারের জন্যও একটা প্র্যাকটিক্যাল ডিসিশন। আমি ভাবলাম গ্যাস থাকলে গ্যাস ইউজ করব, আর এমার্জেন্সি হলে ইন্ডাকশন ইউজ করব। যদিও আমার অলরেডি দুটো পুরনো ইন্ডাকশন রয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক দুটো ইন্ডাকশনই খারাপ হয়ে পড়ে আছে। তো অবভিয়াসলি ইন্ডাকশন দুটোকে হয় আমাকে দোকানে সারাই করতে দিতে হবে, আর তা না হলে আমাকে এমার্জেন্সি সিচুয়েশন পড়লে একটা নতুন ইন্ডাকশন কিনতেই হবে। তাই জন্য আমি ভাবলাম যে যখন কিনতেই হবে তখন তাহলে এখনই কিনে নিই। কারণ অনলাইনে দেখছিলাম এই এলপিজি ক্রাইসিসের জন্য দাম অনেকটুকু বেড়ে গেছিলো ইন্ডাকশানের। তো যেটুকুই বেড়েছিল সেই জন্য আমি কিনে নিয়েছিলাম তখনই, কারণ পরে যদি কিনতাম তাহলে দাম আমাকে ডাবল দামে কিনতে হতো। ইন্ডাকশান আসার পর আমি খুব খুশি হয়েছিলাম, কারণ এখন আমার কাছে একটা অল্টারনেটিভ অপশনও ছিল। প্রেগনেন্সির সময় মেন্টাল পিসও খুব গুরুত্বপূর্ণ, আর ইন্ডাকশান থাকায় আমার সেই পিসটা কিছুটা বেড়ে গিয়েছিল। এরপর ধীরে ধীরে আমি লক্ষ্য করলাম মার্কেটে ইন্ডাকশান কুকটপ নিয়ে ডিমান্ড বাড়ছে। অনেক অনলাইন প্ল্যাটফর্মে স্টক কমে যাচ্ছে, যেটা আপনাদেরকে একটু আগে বললাম যে প্রত্যেক দিন দেখছি অনলাইনে ইন্ডাকশান কুকটপের দাম বেড়েই চলেছে। কিছু মডেল আউট অফ স্টক হয়ে যাচ্ছে, আর কিছু ক্ষেত্রে প্রচণ্ড দামও বাড়তে শুরু করেছিল। তখন মনে হচ্ছিল ভালোই হয়েছে আমি আগে কিনে ফেলেছিলাম। সত্যি বলতে তখন আমি ফিউচার প্রেডিক্ট করতে পারিনি, কিন্তু প্রেগনেন্সির সময় একটা জিনিস শিখেছিলাম, প্রিপারেশন ইজ অলওয়েজ বেটার দ্যান প্যানিক। আগে থেকে প্রস্তুত থাকলে অনেক স্ট্রেস কিন্তু কমে যায়। টুনা ফিশ রান্নাটা সেদিন খুব সুন্দর হয়েছিল, আমি খুব এনজয় করে খেয়েছিলাম, আর মনে হচ্ছিল আমার বেবিরও হয়তো সেই নিউট্রিশনটা পাচ্ছে। প্রেগনেন্সির সময় ছোট ছোট এই মুহূর্তগুলোই খুব স্পেশাল হয়ে যায়।
আজ যখন পিছন ফিরে তাকাই তখন মনে হয় সেদিন শুধু একটা মাছ রান্না করিনি, আমি মাদারহুডের জন্য নিজেকে প্রস্তুত করছিলাম। আমি আমার ফ্যামিলির ফিউচার নিয়ে ভাবছিলাম আর প্র্যাকটিক্যাল ডিসিশনস নেওয়ার চেষ্টা করছিলাম। প্রেগন্যান্সি আমাকে অনেক কিছু শিখিয়েছে, শুধু একজন মা হওয়া নয়, প্ল্যানিং, প্রিপেয়ারডনেস, পেশেন্স আর আনএক্সপেক্টেড সিচুয়েশনস হ্যান্ডেল করাও শিখিয়েছে। যদি আপনারাও প্রেগন্যান্সির মধ্যে দিয়ে যান তাহলে একটা কথাই বলবো, নিজের হেলথের পাশাপাশি নিজের কমফর্ট আর কনভেনিয়েন্সের কথাও কিন্তু ভাবুন, কারণ প্রেগন্যান্সির সময় ছোট ছোট প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত অনেক বড় সাহায্য করতে পারে। আর প্রেগন্যান্সির সময় আপনার ফেভারিট হোমমেড ফুড কী ছিল অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের প্রত্যেকের অভিজ্ঞতা পড়তে খুব ভালোবাসি। হয়তো আপনাদের অনেকের গল্প অন্য কোনো হবু মাকে সাহস এবং অনুপ্রেরণা দেবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা প্রতিবার আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন এবং এত ভালোবাসা দেন, সেটাই আমাকে নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আপনারা যদি আমার প্রেগন্যান্সি জার্নি, আইভিএফ জার্নি, মাদারহুড জার্নি, বেবি কেয়ার, পোস্টপার্টাম লাইফ এবং আমাদের প্রতিদিনের বাস্তব জীবনের মুহূর্তগুলো দেখতে চান তাহলে অবশ্যই হিডেন সিলভার পরিবারের একজন সদস্য হয়ে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের ভালোবাসা, শুভেচ্ছা আর আশীর্বাদই আমাদের পাশে এই পথ চলাকে আরও সুন্দর করে তোলে। আবার দেখা হবে হিডেন সিলভারের পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের যত্ন নেবেন। আর সব হবু মায়েদের জন্য আমার আন্তরিক প্রার্থনা, আপনাদের প্রেগন্যান্সি জার্নি যেন সুস্থ, নিরাপদ এবং আনন্দে ভরে ওঠে। আর যারা দীর্ঘদিন ধরে একটি ছোট্ট অলৌকিক মুহূর্তের অপেক্ষায় আছেন তাদের জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা রইল। আশা কখনো হারাবেন না, বিশ্বাস রাখুন একদিন আপনার অপেক্ষারও সুন্দর সমাপ্তি আসতে পারে। কারণ আমি নিজেও জানি অপেক্ষার প্রতিটি দিন কতটা দীর্ঘ হতে পারে, আর প্রতিটি ব্যর্থতার পর আবার নতুন করে উঠে দাঁড়ানো কতটা কঠিন। কিন্তু জীবন কখনো কখনো আমাদের এমন সুন্দর উপহার দেয় যা আমরা হয়তো কল্পনাও করতে পারি না। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন, চিকিৎসকের পরামর্শ মেনে চলুন আর নিজের মনকে যতটা সম্ভব ইতিবাচক রাখার চেষ্টা করুন। মনে রাখবেন, প্রতিটি মানুষের জার্নি আলাদা, তাই কখনো নিজের পথকে অন্য কারোর সঙ্গে তুলনা করবেন না। আপনার গল্পটাও একদিন খুব সুন্দরভাবে লেখা হতে পারে। ধন্যবাদ। আবার খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। নমস্কার।